গণেশ দেবতাকে বিঘ্ননাশকারী দেবতা হিসাবে পুজো করা হয়, তাই যে কোনো নতুন কাজ শুরু করার আগে তার পূজা করলে কাজে কোনো বাধা আসে না বলে মনে করা হয়। গণেশ জ্ঞান ও বুদ্ধির দেবতা হিসেবেও পরিচিত, তাই ছাত্রছাত্রীরা এবং যারা জ্ঞান ও বিদ্যা লাভের জন্য চেষ্টা করছেন তারা গণেশ পূজা করে থাকেন। গণেশকে সৌভাগ্য এবং সমৃদ্ধির দেবতা হিসাবেও মনে করা হয়, তাই ভক্তরা তাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভের জন্য গণেশ পূজা করেন। হিন্দু ধর্মানুসারে গণেশকে সকল দেবতার আগে পূজা করা হয়, তাই যে কোনো পূজা বা শুভ অনুষ্ঠানে গণেশের পূজা আগে করা হয়। গণেশকে নতুন শুরুর দেবতা হিসাবেও পুজো করা হয়, তাই নতুন বছর, নতুন ব্যবসা বা যে কোনো নতুন কাজ শুরু করার আগে গণেশ দেবতার পূজা করা হয়ে থাকে। গণেশ পুজো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয়। এই দিনে ভক্তরা গণেশের মূর্তি স্থাপন করে পূজার্চনা করে মোদক, লাড্ডু সহ বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করে গণেশ পূজা করে থাকেন। আজকে আমরা জেনে নেব প্রত্যেক বুধবার করে সাধারণ পদ্ধতিতে গণেশ দেবতাকে আমরা বাড়িতে কিভাবে পূজা করে নিতে পারি, সরল সাধারণ কিছু নিয়ম এবং মন্ত্র সহকারে। প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পূজার স্থান পরিষ্কার করে একটি কাঠের চৌকির উপর লাল কাপড় বিছিয়ে নিন। তার উপরে কিছু চাল, গোটা আতপ চাল, দূর্বা, কিছু ফুলের কুচি দিয়ে স্থানের আসনটি প্রস্তুত করে গণেশ মূর্তিকে স্থাপন করুন। মূর্তি হলে তাকে পঞ্চামৃত স্নান এবং শুদ্ধ জলে স্নান করিয়ে তারপর স্থাপন করতে পারেন। আর যদি ঠাকুরের ফটো থেকে থাকে তো শুধুমাত্র কর্পূর জল এবং আতর দিয়ে ফটোটা পরিষ্কার করে মুছে নিলেই হবে। গণেশ মূর্তি স্থাপন করার পরে মূর্তির ডান ও বাম দিকে ঋদ্ধি ও সিদ্ধির প্রতীক হিসাবে দুটি সুপারি রাখুন। পুজোর উপকরণ হিসাবে ধূপ, ধুনো পুজোর প্রথমেই জ্বালিয়ে নেবেন। ঘিয়ের প্রদীপ, অভাবে তেলের প্রদীপ, সর্ষের তেলের। কর্পূর দিয়ে আরতি করার জন্য কর্পূর রেখে দেবেন, আরতির আগে জ্বালিয়ে নেবেন। ফুল হিসেবে গাঁদা ফুল এবং জবা ফুল গণেশ বাবার ভীষণ প্রিয়। নিবেদন করার জন্য কিছু ভোগ সামগ্রী যেমন মোদক, লাড্ডু, লাল বাতাসা, কাঁঠালি কলা, এগুলো প্রস্তুত রাখতে পারলে খুব ভালো হয়। 5 রকমের ফল, এই নৈবেদ্য দিয়েই ঠাকুরের পুজো করা যেতে পারে। গণেশ বাবা ও ঋদ্ধি সিদ্ধি মাকে লাল চন্দন ও সিঁদুরের তিলক পরিয়ে নেবেন। দূর্বা ঘাস রাখবেন, দূর্বা আর কি, এটা পুজোতে লাগবে। 21টা করে দূর্বা ঘাস একত্র করে লাল সুতো কিংবা সাদা সুতো দিয়ে জড়িয়ে, যেমনটা ছবিতে দেখানো হচ্ছে, গণেশ বাবার 2 কাঁধে এবং মাথায় অর্পণ করা ভীষণ শুভ মানা হয়ে থাকে। চেষ্টা করবেন এটা অবশ্য করে করার। 21টা দূর্বা, 108টি দূর্বা, অভাবে 11টি দূর্বা, 7টি কিংবা 5টি, তারও অভাবে 3টি কিংবা 1টি দূর্বা গণেশ বাবাকে অবশ্য করে অর্পণ করার চেষ্টা করবেন। নিবেদন করার আগে ভোগ সামগ্রীতেও হালকা করে কর্পূর ছিটিয়ে দেবেন এবং 1টি করে দূর্বা ঘাস ভোগ সামগ্রীর উপর অর্পণ করবেন। জল, ঠাকুরকে যে পানীয় জল দেবেন তাতেও একটু কর্পূর এবং 1টি দূর্বা ঘাস অবশ্য করে দেবেন। নমো গং গণেশায় নমঃ বলে
প্রণাম করে গণেশ বাবার পুজো শুরু করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে গণেশের আরতি করুন। ফুল মিষ্টি ফল ইত্যাদি অর্পণ করুন। চন্দন ও সিঁদুর দিয়ে গণেশ এবং ঋদ্ধি সিদ্ধি মায়ের কপালে তিলক লাগান। মন্ত্র জপ করতে পারেন। ওম গং গণপতয়ে নমঃ 108 বার জপ করে নিতে পারেন, অথবা একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম, এই মন্ত্রটি 21 বার জপ করে নিতে পারেন। অন্যান্য দেবী দেবতার মতো গণেশ বাবাও জপ তপেই সর্বাধিক সন্তুষ্ট হয়ে থাকেন। এরপরে আরতি শেষ করে গণেশ বাবার কাছে পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে পরিবারের মঙ্গল কামনা করে আশীর্বাদ প্রার্থনা করুন। প্রতি বুধবার এইভাবে গণেশ বাবার পুজো করতে থাকলে ধীরে ধীরে বুদ্ধি জ্ঞানের বিকাশ ঘটবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য, আর্থিক সঙ্গতি রক্ষা করার জন্য সঠিক সময়ে সঠিক বুদ্ধি প্রদান করবেন গণেশজি। গণেশ বাবা ভোলানাথের মতোই অতি অল্পেতেই সন্তুষ্ট। সিঁদুর এবং দূর্বা এবং একটি কলা দিয়ে মন্ত্র জপের মাধ্যমেও গণেশ বাবার আশীর্বাদ লাভ করা যায়। তবে এই সমস্ত উপকরণ যদি জোগাড় করা যেতে পারে তো অবশ্য করে জোগাড় করে সব রকমভাবে চেষ্টা করবেন গণেশ বাবাকে প্রসন্ন রাখার। নিত্যও এইভাবেই গণেশ বাবার পূজা করে নিতে পারেন। বিশেষ দিনেও এইভাবেই গণেশ বাবার পুজো করা যেতে পারে। প্রতি বুধবারেও এইভাবেই গণেশ বাবার পুজো করা যেতে পারে। আশা করছি পূজা পদ্ধতিটি আপনাদের বোঝাতে পারলাম সঠিকভাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। নমো গঙ্গণেশায় নমঃ।